হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আর এই যে সকালবেলা মাসির বাড়িতে এসেছি, সে তো আপনারা জানেনই। তো সকালে ঘুম থেকে উঠে বাইরেটা এত ভালো লাগছে দেখতে, চারিদিকটা যেন স্তব্ধ, শুধু পাখির ডাক। আর এই যে ছোটো ছোটো কাঠবিড়ালি খুব ঘুরঘুর করছে, তো ওগুলো কিসকিস করে ডাকছে, বেশ শুনতে খুব ভালো লাগছে। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি, এখন খুবই সকাল, দেখতে পাচ্ছেন এখনও রোদ ওঠেনি, মানে সবেমাত্র আলো ফুটেছে। তো এই যে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, এদিকে মাসি বসে আছে, এদিকে ভাই উঠে পড়েছে, আর এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। কোথাও আসলে কি হয়, সকাল সকাল কিন্তু ঘুমটা ভেঙে যায়। বাড়িতে থাকলে সেটা হয় না, হয়তো উঠছি বলে একটু লেট হয়ে যায়। তো মাসির বাড়িতে এসেছি, মেয়ে এদিকে ব্রাশ আনতে ভুলে গেছে বাড়ির থেকে, তাই ওর মামাকে বলছে যে আমাকে নিম গাছের ডাল ভেঙে দাও, তো আমি ওটা দিয়ে ব্রাশ করব। দিতে হলে কি হবে, ও কিন্তু নিমের ডাল দিয়ে দাঁতন করতে ও খুব ভালোই বাসে, আর তার সঙ্গে আমিও করব দাঁতন, তো আমাকেও একটু দিতে বললাম। তো আবার মামার বাড়িতে আসলে আবার সামনেই মাঠ আছে, তো একটু মাঠে ঘুরতে যাও বলছিল মামাকে, যে মাঠে নিয়েছিল, কিন্তু আমি বললাম আর যেতে হবে না আপু মাঠে আজকে আর। তো এই যে আমাকেও একটি দাঁতন দিয়ে দিয়েছে, আর নিজেও একটি নিয়ে নিয়েছে। তারপরে মেয়ে এই যে দিদুনকে বলেছে, দিদুন আমি লুচি খাবো, তো মাসি বলল ঠিক আছে। তো ওই জন্য আমি এবার লুচির মাথাটা আমি মাখছি, আর বোন ওদিকে তরকারি করছে। তরকারি বলতে আজকে হয়তো লুচির সঙ্গে ছোলা ভিজানো ছিল, তো ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করছে বোনও, আর লুচি আর মিষ্টি তার সঙ্গে। আর বোনকে বললাম তুই তরকারিটা রান্না করে নে, আমি এদিকে ময়দাগুলো মেখে লেচি করে ঠিকঠাক করে দিচ্ছি। মাসি বললো আমি বেলে দেবো, তো তখন মেখে খেতে দিয়ে দিবি। আর ওর তো খিদে পেয়েছে, মানে সকাল থেকে কিন্তু কিছুই খায়নি, শুধু একটু জল ছাড়া। তো ওই জন্য ওকে আমি গরম গরম আগে লুচিটা, মানে তরকারিটা তো আগেই হয়ে গেছে, বোন আগে বানিয়ে নিয়েছে। তো লুচি ভাজার সঙ্গে সঙ্গে ওকে লুচি তরকারি আমি আগে রেডি করে দিয়েছি। ও ওখানে খাচ্ছে বসে বসে। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে শোনো মিষ্টি নিবি কি না, তো বললো ঠিক আছে একটু দাও। তো মিষ্টি তো আবার বার করা ছিল না, ফ্রিজে ছিল, সেটা আবার আনতে হবে। তো ওই জন্য ওদিকে বসে বসে খাচ্ছে, আমি যতক্ষণ মিষ্টিটা নিয়ে আসি ফ্রিজ থেকে বার করে। আমার মেয়ে লুচির সঙ্গে তরকারিটা বেশি পছন্দ করে, মিষ্টিটা কম হয়তো একটু নেবে, কিন্তু আমার আবার লুচির সঙ্গে তরকারিটা থাকলেও আমার মিষ্টি যে কোনো কিছু একটা দরকার, সেটা সিমইয়ের পায়েস হোক কিংবা সুজির পায়েস হোক কিংবা রসগোল্লা হোক, যাই হোক আমার আবার একটা কিছু দরকার লাগে। তো মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, তো আমরাও খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দুপুরে রান্নার ব্যবস্থাটা করব, কেননা আবার বাড়ি চলে যেতে হবে। আজকে সোমবার, তো মেয়ের তো বিকেলে ড্রয়িং আছে, তো ওই খাওয়া দাওয়া সেরে রান্নাবান্না মাসিকে দুটো খাইয়ে দিয়ে, মানে মাসি তো কালকে আমাবতী পালন করেছে, তো মাসিকে তো রান্না করতে নেই, তো আমি রান্নাবান্না করে দেবো, আর বোন কিছু করবে। তো দুজনেই তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো গুছিয়ে নিয়ে স্নান করে আবার বাড়ির দিকে রওনা দেবো। বিকেলে বাড়ি যেতে পারলে কী হবে, মেয়েকে হয়তো ড্রয়িং ক্লাসটা করাতে পারবো, তো সেই জন্য বিকেলে বাড়ি চলে যাব। তো বোন ওইদিকে মাংসটা রান্না করছে গ্যাসে, আর আমি উনুনে ভাতটা করেছি, আলু ভাজা, মাছ ভাজা, ডাল, এগুলো আমি উনুন থেকে রান্না করে নিয়ে এসেছি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেভাবে আমি ওদিকে এগুলো গুছিয়ে নিয়ে এসেছি। এই যে এদিকে মাছ ভাজা আছে, আর এই যে আলু ভাজা আর ডালটা হচ্ছে, আর বোন এদিকে মাংসটা গ্যাসে রান্না করলে হয়ে যাবে। তো আমরা এর মধ্যে খাওয়া দাওয়া করে নেবো, রান্না হয়ে গেলে মাসিকে খেতে দিয়ে আমরাও বসে পড়বো। তারপরে আবার বাড়িতে যাওয়ার জন্য স্নান করে রেডি হয়ে পড়বো বাড়িতে আবার। তো মেয়ের বাবাকে বলে দিয়েছি যে আমরা দুপুরবেলাতে আর যেতে পারছি না কাকা, তুমি নিতে আসবে, তো একসঙ্গে চলে যাব, এসে হয়তো খাওয়া দাওয়া করবে, তারপরে ওদিকে আমরা রেডি হয়ে পড়বো, তাহলে হয়ে যাবে। তো বোনের দিকে রান্না চলছে, চলুক, আমরা ততক্ষণ ওদিকের কাজগুলো গুছিয়ে স্নানটা সেরে নিই। তো তারপরে স্নান খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর মেয়ের বাবাও এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছে, তো আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আর যাওয়ার সময় আমার মাসিকে তো আমার মেয়ে ছাড়ছে না, সে মানে বেশি আদর করছে, আর যাওয়ার সময় বেশি মায়া বাড়িয়ে দিয়ে যাচ্ছে, এটাই হয়। পথে বার হয়েছি, দেখুন কি দেখছি, কি সুন্দর একটা ছোট্ট বাচ্চা। আর আমার মেয়ে তো জানেনি, বাচ্চাও খুবই ভালোবাসে, যে মানে সেটা যারই বাচ্চা হোক না কেন। তো বাচ্চাটার একটু শরীরটা অসুস্থ, তো সেই জন্য উঠে দাঁড়াতে পারছে না, মানে 2-1 দিনই হয়েছে। তো মাসির বাড়িতে এখানে আবার রেখে গেছে, এখানে ঘাস হয়েছে প্রচুর, তো ঘাসগুলো খাবে ওর মা, আর ও এখানে শুয়ে থাকবে সেই জন্য। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে আমি এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।